বাংলাদেশের উপর দিয়ে এবার ভারতের ট্রেন সরাসরি চলাচল করবে কোন রকম মাধ্যম ছাড়াই, অর্থাৎ বিগত প্রায় বহু বছর যাবৎ ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভারতের মালবাহী বিভিন্ন ট্রেন বা বিভিন্ন যানবাহন বাংলাদেশের সীমানা পর্যন্ত এরকম পৌঁছতো। আর সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন গাড়িতে করে বহন করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে সেগুলোকে সাপ্লাই করা হতো। এই যে এখানে একটি মাধ্যম থাকতো, সরাসরি ভারতের ট্রেন মানে পশ্চিমবঙ্গ থেকে হয়ে সরাসরি ভারতের ভিন্ন রাজ্য যেমন উত্তরাঞ্চল যেগুলো আছে উত্তরবঙ্গ, তো সেদিকে এই ভারতের মালবাহী ট্রেন সরাসরি চলাচল করতে পারতো না। এতে করে তাদের কিন্তু অনেক পথ পাড়ি দিতে হতো এবং তাদের যাত্রা পথের খরচও কিন্তু অনেক বেশি হতো। সম্প্রতি কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের সরকার ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে, আর সেই সাক্ষাৎ নামায় তাদের মাঝে 10টি বিষয়ে এরকম চুক্তি হয়েছে। আর সেই 10টি চুক্তির মাঝে অন্যতম 2টি চুক্তি হচ্ছে বাংলাদেশের তিস্তা প্রকল্প এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে চলাচল করবে ট্রেন, মানে অর্থাৎ ট্রানজিট হিসেবে ট্রেন চলাচল করবে। আর এই ট্রানজিট মানে হচ্ছে যে সরাসরি ট্রেন চলাচল করবে, এক্ষেত্রে কোনো মাধ্যম থাকবে না। ভিডিওটির শুরু অংশ থেকে আপনারা জানতে পেরেছেন যে ভারতের মালবাহী ট্রেন বা মালবাহী যানবাহন এগুলি বাংলাদেশের সীমানা পর্যন্ত তাদের নিজ নিজ গাড়িগুলোতে এরকম সাপ্লাই দিত, আর সেখান থেকে আমাদের বাংলাদেশের গাড়ি সেগুলোকে মানে বহন করে নিয়ে সেই ভারতের উত্তরাঞ্চলে সেগুলিকে সাপ্লাই করে দিত, পৌঁছে দিত। এই স্রোতে বা এই অবস্থাতে ভারতের ট্রেন পশ্চিমবঙ্গ থেকে সরাসরি উত্তরাঞ্চলের দিকে কিন্তু সরাসরি এরকম চলাচল করতে পারতো না, আপডাউন করতে পারতো না। এই কারণে কিন্তু তাদের অনেক বেশি মানে জার্নি করা হতো, রাস্তাও অনেক বেশি টাইম লাগতো, অনেক দূরত্ব মানে হয়ে যায় এই কারণে, এবং তাদের খরচও কিন্তু অনেক বেশি হয়ে যেত। কিন্তু এখন যে বর্তমানে মানে ট্রানজিট একটি প্রকল্প হাতে নিয়েছে, মানে দুই দেশ চুক্তিবদ্ধ হয়ে, এক্ষেত্রে কিন্তু মানে তাদের কিন্তু অনেক বেশি লাভ রয়েছে, কারণ প্রায় তাদের 300 মাইল পথ কিন্তু অনেকটাই কমে যাবে এই বাংলাদেশের উপর দিয়ে যদি তারা এই ট্রেন সরাসরি যানবাহন মানে হিসেবে তারা যদি চলাচল করতে পারে। তো বুঝতে পারতেছেন যে ভারতের কত বড় একটি স্বার্থ। এছাড়াও কিন্তু ভারতের অনেক বড় বড় স্বার্থ রয়েছে, সেগুলি আমরা ভিন্ন কোনো পর্বে আলোচনা করব। আর আমরা সরাসরি একটি কথা স্পষ্টভাবে একটি কথা বলে দিতে চাই, আমাদের মানে বন্ধুদের যে বলি তারা কিন্তু মানে সুযোগে কিন্তু আমাদেরকে কখন যে সদ্ব্যবহার করবে, আর আমি মানে সবসময় তো করতে আছে, সে কখন আবার মানে করবে, অলওয়েজ সে মানে করার উপরেই আছে, এটা বললে আশা করি ভুল হবে না। আর বিশেষ করে অন্যতম একটি কথা হচ্ছে সে কিন্তু হিন্দু, শুধুমাত্র হিন্দু না, হিন্দুদের প্রধান বলা যায়, কারণ মানে হিন্দু রাষ্ট্র ভারত, আর সেই ভারতের প্রধানমন্ত্রী তো বুঝতে পারতেছেন সে নিজেও কিন্তু আর সে মুসলিমদের উপর কত বেশি অত্যাচার করে। তো তাদেরকে এই সমস্ত মানে কুলাঙ্গার ব্যক্তিদের সাথে যখন আমাদের বাংলাদেশ নামক মুসলিম সংখ্যাগরিষ্ঠ মূলক একটি দেশের সরকার প্রধান তাদের সাথে এরকম চুক্তিবদ্ধ হয়, এটিকে বলা যায় দুঃসাহস বা বোকামি ছাড়া আর ভালো কিছু বলা যায় না। লোকে নিতান্তই খারাপ এবং দুর্বলতা পরিচয় বলা যায়। ভিডিওটি সকলে শেয়ার করে দিন, আশা করি আপনারা ছোট ভাবে কিছু জানতে পেরেছেন।